গাইস, আমরা যে বিদেশে থাকি, যে সবাই ভাবে আমরা নাকি অনেক সুখে আছি, যেমন আমাদের টাকা পয়সার অভাব নেই। যারা যারা বলেন আপনারা কমেন্টে, আমার অন্য প্রোফাইলে এসে, আমার আত্মীয় স্বজন থেকে আমার যত পরিচিত লোক আছে সবাই এইটাই ভাবে যে আমি নাকি খুব সুখে আছি। আমার মতো কেউ সুখে নেই, ঠিক আছে? আমি মানছি আমি সুখে আছি। দেখুন, কখনো যাদের হাত পা আছে, চারটে চোখ আছে, নাক আছে, কান আছে, তারা সত্যি সুখী হয়। কিন্তু দেখুন, আমার মতো যদি আপনারা সুখী হতে চান তাহলে বলুন, তাহলে উপরওয়ালার কাছে কামনা করুন। কেন বলছি, আমি সকাল থেকে আমার জার্নিং শুরু হয় ওষুধের থেকে, রাত্রে 10টা অবধি। সকাল 7টা থেকে রাত্রে 10টা অবধি আমার ওষুধ খাওয়া হয়। আমার কি কি রোগ আছে জানেন কি? যেমন থাইরয়েড, যেমন সুগার, যেমন পেটের বিমারি, যেমন কোমরে ব্যথা, যেমন পায়ে ব্যথা, চোট লেগেছে, পড়ে গেছিলাম, কোমরের হাড্ডি ভেঙে গেছিল, তা এইসবের জন্য আমাকে ওষুধ খেতে হয়, ঠিক আছে? তারপর থাইরয়েড, সুগার, এগুলো তো সবারই আছে, নার্সের প্রবলেম আছে। তো এবার আমি বলছি, এই জিনিসগুলোর জন্য যে আমি ভোগান্তিটা ভুগছি, আপনারা তো আর জানেন না। কারোর মনের ব্যাপারটা কেউ জানে না। সবাই কিন্তু ওই ভিডিওটার মধ্যে হাসি আনন্দটাই দেখে, কিন্তু ব্যাক সাইডেরটা কিন্তু কেউ জানে না, কেউ দেখে না। আর সবাই আসেও না আমাদের সাথে, আমাদের সামনে আসেও না। আমরা যেহেতু বাইরে থাকি, তো তারা আসেও না, জানেও না, তাহলে তারা থাকেও না। তাহলে তারা জানে না যে একটা মানুষ কতটা ভালো থাকতে পারে। শুধু ভিডিওর মধ্যে হাসলেই, হেসে কথা বললেই যে তারা সুখী হবে, সেটা ভুল কথা, ঠিক আছে? এবার দেখুন, আমি যে সকাল থেকে সন্ধ্যে অবধি এতগুলো ওষুধ খাচ্ছি, প্রত্যেকটা কালারের ওষুধ আমার একটা একটা করে খেতে হয় সকাল 7টা থেকে, ঠিক আছে? কিন্তু জানেন কি, আমাকে সবাই কমেন্ট করে বলছে যে তোমার মতো সুখী কেউ নেই, তুমি দিল্লির শহরে থাকো, ভালো থাকো, 6তলার উপরে থাকো। আমি মানছি আমি 6তলার উপরে থাকি, কিন্তু থাকলে ব্যালেন্সটা তো দিতে হবে, তার জন্য তো কষ্ট করতে হবে। হ্যাঁ, সেই কষ্টটুকুই করতে পারি না। এই ওষুধগুলো খাই আর বিছানার মধ্যে পড়ে থাকি, এই ওষুধগুলো খাই আর বিছানার মধ্যে পড়ে থাকি, বুঝতে পারলেন? এই কষ্ট করে যে কাজ করতে যাব, যে কাজ করে মেহনত করে টাকাগুলো আনবো, তার জন্য তো আমাকে ক্ষমতা দেবে, তাই না? ক্ষমতা রাখা দরকার। আমার শরীরের যে প্রবলেমগুলো আছে সেইগুলো আমাকে সুস্থ হতে হবে, তবে তো আমি যে কোনো কাজে যাই। আমি 4 বছর ধরে আমার এর সাথে এরকম হচ্ছে, 4 বছর ধরে যে কোনো কাজে যাচ্ছি, আমি একদিন কি দুদিন যাব, বেশি থেকে বেশি, তারপরের দিনকে আমি যেতেই পারি না। এবার আপনি বলুন, কোথাও যদি কাজ করি, কেউ কি রাখবে কাজে না গেলে? বলুন। হ্যাঁ, একদিন যাব, 10 দিন যাব না, এরকমভাবে করলে কি কেউ রাখবে আমাকে? কেউ রাখবে না। না না, আপনাকে রাখবে, কেউ রাখবে না। এবার কন্টিনিউ যেতে হবে তার জন্য। তো এবার আমি যাবোটা কি করে? এতগুলো ওষুধ খাবো না যাব? এবার এতগুলো ওষুধ খাওয়ার সত্ত্বেও আমি যে সুস্থ আছি তা না। হ্যাঁ, আমি সুস্থ নেই, আমার শরীরের দুর্বলতা যায় না। আমার মনে হয় শুয়ে আমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে কেউ যদি ঢুকিয়ে দেয়, চিবিয়ে দেয়, তা আমার মনে হয় আমার শরীরটা খুব ভালো লাগে। এবার যদি বলেন কন্টেন্টের মধ্যে ডান্স করি কিংবা গল্প করি, এইগুলো হলো মনের বলের থেকে করি। এইগুলো কিন্তু শরীরের শক্তি থেকে করি না। কেননা আমি যেসব জিনিসগুলো, আমি ডান্সটা ছোটোবেলায় শিখেছিলাম, গানটা ছোটোবেলায় শিখেছিলাম, কিছু কিছু ছোটো ছোটো বেলায় আমি শিখেছিলাম, সেইগুলো কখনো কখনো মনে হয় শেয়ার করার জন্য, তার জন্য করি, ঠিক আছে? এবার দেখুন, আমি যে এই সব ওষুধগুলো খাচ্ছি, কিন্তু আমার আত্মীয় স্বজনরা জানে না, আর জানতে চায়ও না। তারা জানে হ্যাঁ ভালো আছিস, ব্যাস হয়ে গেছে। কিংবা তারা ভাবে যে আমি ফোন করি না, কিসের জন্য করি না সেটা ওরা একবার খুঁটিয়ে দেখে না। হ্যাঁ, আজ আমরা কেমন আছি, তাদের কাছে ফোন করলে তাদের প্রবলেমটা বলবে, কিন্তু আমার প্রবলেমটা কখনো শোনে না কেউ, ঠিক আছে? তো সেজন্য আমি শেয়ার করছি। এবার আমার মতো সুখী যদি আপনারা হতে চান, তাহলে উপরওয়ালাকে বলবেন যে আমার মতো সুখী যেন আপনারা হন, তাই না? তা আমি কতটা সুখী আছি, এখনো পর্যন্ত আমি 50 বছরে যাইনি, তা 50 বছরের মতো আমাকে রোগগুলো দিয়ে দিয়েছে উপরওয়ালা, বুঝতে পারলেন? যে সেই জন্য বলছি। তো তাহলে বলুন, একা ইনকাম করে কি পুরো সংসার চালাতে পারে? যদি বলেন আমার স্বামী যে কাজ করে, একা ইনকাম করে, ঘর ভাড়া টেনে, আবার পুরো ওষুধ টেনে, বাচ্চা সামলে, হয়ে ওঠে না, বুঝতে পারলেন? যেটা সত্যি সেটাই। তো আপনারা সবাই যে ভাবেন যে বিদেশে আছে, ভালো কাজ করছে, ভালো কাজ জানে, না গো, আমি অনেক ভালো ভালো কাজ জানি গো। আমি সকাল সন্ধ্যে থেকে আমি অনেক কাজ করেছি, করে ওই তো ওষুধগুলো এখন বসে বসে খাচ্ছি।
আমি অনেক কাজ জানিও, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সব কাজ করতে পারি। আমার কোনো লজ্জা নেই, যখন মেহনত করে খাবো তা আমার কোনো লজ্জা নেই, আমি সব কাজ করতে পারি, ঠিক আছে। একদম মাঠে ঘাটের কাজ বলো, ঝাড়ু পোছা বাসন মাজা সব কাজ করতে পারি। কিংবা আমি পার্লারের কাজ শিখেছি, পার্লারের জব করতাম, কিংবা আমি সেলাইয়ের কাজ করতাম, সেলাইয়ের কাজ শিখেছি, সব রকমের কাজ জানি। কিন্তু তারপরেও আমার জন্য কাজ নেই, কেন নাই? এবার আমি যে কোনো কাজে ঢুকবো, আমাকে যদি একদিন যাই, একদিন যদি না যাই, তো কেউ তো রাখবে না আমাকে, তাহলে আমার টাকাটাও আসবে না। টাকা না আসলে না ওষুধ খেতে পারবো, না আমি খাবার খেতে পারবো, না ভালো জিনিস খেতে পারবো, পারি না, তাই না? তো এই জিনিসের জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা ভাবেন আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। দেখুন আমি আজকের এইটাই টেনশন করি, বিছানায় শুয়ে শুয়েও এইটাই টেনশন করি যে সব সময় আমি আগামী দিন ওষুধগুলো কোথা থেকে কিনবো। তা আমি সবসময় এটাই ভাবি আগামী দিন আমি কোথা থেকে খাবো, কি করে খাবো। আমার যদি এখনই এই বয়সে যদি এতগুলো রোগ দিয়েছে, তাহলে আগামী দিনগুলো আমি কি করে চলবো আপনি বলুন। আগামী যে আমি যদি 50 বছর বাঁচি, তো 50 বছর আমি কি করে চলবো, আমি সেটাই ভাবছি। তবে হ্যাঁ, আমি যদি বেঁচে আছি তো আমি খাবারের জন্য না, আমি এই ওষুধগুলোর জন্য বেঁচে আছি। আমি সত্যি বলছি, সকাল থেকে সন্ধে অবধি এই ওষুধগুলোর জন্য আমি বেঁচে আছি। আমাকে খাবারের জন্য আমি বেঁচে নেই। আমি এই ওষুধগুলো খাবার না খেয়ে থাকতে পারি, কিন্তু এই ওষুধগুলো না খেয়ে থাকতে পারবো না, বুঝতে পারলেন? প্রত্যেকটা দিন আমাকে বয়স্ক মানুষদের মতো আমাকে ওষুধটা টেনে যেতে হয়, একদম সকাল 7টা থেকে রাত্রে 10টা অবধি। ঠিক 10টা বাজবে আমার ওষুধ ফিনিশ হবে, বুঝতে পারলেন? তারপরে আমি এটা খেলাম, ওটা খেলাম, ওটা খেলাম, ওটা আলাদা ব্যাপার, কিন্তু এটা নিয়মিত আমাকে খেতে হবে। আর যেদিন না খাবো সেদিন মাথা ঘোরাবে, কিংবা আমার শরীর কমজোরি লাগবে, হাত পাগুলো এরম কাঁপবে, আমি একদম বয়স্ক মানুষদের মতো। তারপর সুগার হবে, মানে সুগারের যে লক্ষণগুলো আছে সেইগুলো সব আমার দেখা দেবে, মানে আমার সব সব নার্ভের প্রবলেমগুলো হবে। তারপরে পায়ের যে শিরাটা, পায়ের শিরা একদম কোমর অবধি আসে, সেটাও শুরু হবে। তো এর জন্য বলছি আপনারা কখনো কাউকে কোনো দিন না জেনে শুনে কোনো সময় কোনো কথা বলবেন না, বুঝতে পারলেন? প্লিজ আপনাদের দয়া করে। আর বোঝার চেষ্টা করবেন, মানুষের উপরের রূপটা দেখবেন না, ভিতরটাও দেখতে হয়, বুঝতে পারলেন? কিংবা কারোর সাথে প্রকাশ করলে, কেউ কারোর মনের ভাব যদি প্রকাশ করে, তখন দেখবেন বুঝতে পারে যে হ্যাঁ মানুষটা কত প্রবলেমে আছে, তাই না? তো একে অপরের সাথ দেওয়া উচিত, একে অপরের মনের কথা বোঝা উচিত, তবে তো সবাই সবার মিল থাকে, তাই না? তো একজন বলবে আমাকে ফোন করে না বলে, আরেকজন বলবে আমাকেও ফোন করে না বলে আমিও করব না, তাই না? কিন্তু আরেক যে জানাকে উনি ব্লেম করছে, তার শরীরটা কেমন আছে সেটা তো জানে না। এমনকি আমি মাঝে মাঝে এমন হয়ে যায়, কথা বলতে একদম ইচ্ছে হয় না। আমার যে একটা ছোট বাচ্চা আছে, তার সাথে পর্যন্ত কথা বলতে গেলে আমি ঘেমডি মেরে কথা বলি, বুঝতে পারলেন? স্বামীর সাথে ঘেমডি মেরে কথা বলি, কেন জানেন? আমার মানে এতটা কষ্ট হয়, এতটা চিড়চিড়া হয়ে গেছি এতগুলো ওষুধ খেয়ে, তারপর টেনশন করে সব সময় শুয়ে শুয়ে খালি টেনশন করতে থাকি যে আমার কি করে হবে, আমার এই বয়সে যদি এত রোগ দিয়ে দিয়েছে, তাহলে ভবিষ্যতে কত রোগ হবে। এবার আপনারা বলবেন ভালো ডান্স করছি, ভালো কাজ করছি, ভালো কথা বলছি, না গো না, আমার কোনো দিক দিয়ে ভালো হচ্ছে না। এই ডান্সগুলো এগুলো একটু শিখেছিলাম ছোটোবেলায়, তাই জন্য ওই একটু ছাড়ি, মন চাইলে একটু কথা বলতে ভালোবাসি, তখন মনে এনার্জি থাকলে সেদিনকে একটু বললাম, না হলে আর বলি না। এই যে আজকের একটু কথা বলতে ইচ্ছে হলো, তাই জন্য দুঃখও হলো, তাই জন্য আপনাদের সাথে প্রকাশ করলাম। ধন্যবাদ।